এই চৈতন্য অষ্টকে তিনি প্রকাশ করেছেন, রূপ গোস্বামী পাদও প্রকাশ করেছেন। তাহলে এই যে গৌরাঙ্গ বলিতে হবে লোকসদী। মহাপ্রভু যখন সে দীক্ষা নিয়ে আসলেন, তারপর কি কোনো অন্য কোনো কর্মে চিত্ত লাগাতে পেরেছিলেন? আরে মুহূর্তে মুহূর্তে রাধা ভাবিত হে কৃষ্ণ, অন্য কোনো ধ্যান জ্ঞান ছিল না। এই সত্যি সেই গৌরাঙ্গের নাম যদি উচ্চারণ করি, তো স্বাভাবিক সেই যে বিষয়টি যখন হৃদয়ে উদিত হবে, তখন আপনি কি স্থির থাকতে পারবেন? পারবেন। এটা স্বাভাবিক। আমরা যদি মিষ্ট বস্তু খাই, মিষ্টির আস্বাদন পাই, তিতো বস্তু খেলে তিতের আস্বাদন পাই, আর ঝাল আস্বাদন করলে ঝালের আস্বাদন পাই। তাহলে আমরা এই সমস্ত যে ভজনগুলি করি, কীর্তনগুলি করি, এইগুলি তো আস্বাদন চমৎকারিতা আছে। তা আমাদের আস্বাদন হয় না কেন? কারণ হচ্ছে অবিদ্যা। অবিদ্যার জন্য এই সমস্তকে স্পর্শ করতে পারি না, যেতে পারি না। কাজে আমরা ইচ্ছা করলেও পেতে পারি না। ওই জন্য আমরা যে স্বীকৃতি করছি, ইচ্ছা না থাকলেও বৃন্দাবনে আসছি, ইচ্ছা না থাকলেও আমরা সাধু সঙ্গ করতে হচ্ছে, ইচ্ছা না থাকলেও সাধুর মুখে কথা শুনতে হচ্ছে। এইগুলি হচ্ছে আমাদের স্বীকৃতি সঞ্চয় হচ্ছে। কেন? ভগবান সকলকে পালন করে না। কৃষ্ণ রক্ষতীন জগত্রয় গুরু, কৃষ্ণ হি বিশ্বম্ভর, কৃষ্ণা দেব সমর্থিতং জগতিতং কৃষ্ণে রানী হচ্ছে। কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেদ অখিলং কৃষ্ণস্য লাস্বয়ং কৃষ্ণে না অখিল সদ্গতির বিতরিতা কৃষ্ণায় তস্মৈ নমো নমঃ। দেখুন কৃষ্ণ আমাদের কিভাবে পালন করছে। যার যেমন অধিকার আছে সেই অনুসারে মধ্যে পালিত করছে। আমরা বুঝছি না সত্যি কথা, কিন্তু আমাদের তিনি পালিত করছে। নিত্য পার্শ্বদকে পাঠিয়ে বদ্ধজীবকে কৃপা করার জন্য তাদের হৃদয় থেকে অপূর্ব সম্পদ প্রকাশ করে জগৎকে দিচ্ছে। আবার যারা কর্মফল বশীভূত জীব যারা আসছে, তারা এই সমস্ত সাধু সঙ্গের দ্বারা নিজের কর্মফল নষ্ট করে তারা মুক্ত ভূমিকা লাভ করছে। তাহলে ভগবান কিভাবে পালন করছে আমরা বুঝছি। আমাদের গতকালে আমাদের এক গুরু ভগ্নী ছিলেন, আমার জ্যেষ্ঠা ছিলেন, গুরুদেবের কাছে আগে এসেছিলেন। তো তিনি গতকাল প্রাপ্তি হয়েছে। তার জীবনী দেখুন কিরকম, যে স্বাভাবিক ছোটবেলায় পিতামাতা মারা গেছে, সৎমায়ের দ্বারাই পালিত হয়েছে। অল্প বিস্তর তিনি একটু লেখাপড়া শিখেছে, কিন্তু ছোটবেলা থেকে কিরকম কৃষ্ণের প্রতি অনুরাগ। কারণ আমাদের ওনার বাড়ি ছিল গন্টুরের পাশাপাশি জায়গা, সেই জন্য সেখানে গন্টুর মঠে আসতেন। তখন আমাদের পদ্মনাভ মহারাজ ছিলেন, বিষ্ণু মহারাজ ছিলেন। সেই বিষ্ণু মহারাজ গোস্বামী গ্রন্থে খুব অনুরাগী ছিলেন। গোস্বামী গ্রন্থ সব কিছু তিনি পড়তেন, আর এই সমস্ত সিদ্ধান্ত কথা ভক্তদের শোনাতেন। আর আমাদের পদ্মনাভ মহারাজ যেন মায়ের মতো সকলকে স্নেহ করতেন। মঠে থাকতেন বলতে বটে, কিন্তু সকলকে মায়ের মতো স্নেহ করতেন। আমাদের ছেলেটা যারা মঠবাসী, তাদের কিরকম স্নেহ, তারা ভিক্ষা যাবে, তাদের রান্নাঘরের জন্য নিজেই রান্না করে তাকে দেবে, আর তবে ভিক্ষায় যেতে। এইরকম তাদের যে স্নেহ, এক এক এইরকম মহাত্মাগণের যে সদ্গুণ, কার দ্বারা? ভগবানের দ্বারাই লাভ হয়, তার দ্বারা জগতে মঙ্গল লাভ। তো যাই হোক, তিনি সেই থেকে যখন পড়াশোনা করতেন তখনই এই পাঠ কীর্তন শুনতেন। এমনকি চাকরির জন্য তিনি বেজুয়ারে থাকতেন, কিন্তু প্রত্যেক দিন পাঠ শুনতে আসতেন সে বেজুয়ারে। ছোটবেলা থেকে কিরকম কৃষ্ণের প্রতি অনুরাগ। কিন্তু তাই নয়, কৃষ্ণের চায়